আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা মুনাফা অধ্যায়ের অঙ্কগুলো করতেছিলাম। তো আমাদের গত পর্বগুলোতে আমরা মুনাফা অধ্যায়ের বেসিক আলোচনা করেছি, উদাহরণের সমস্যা সমাধানগুলা আলোচনা করেছি এবং অনুশীলনী সমস্যা সমাধানগুলা আলোচনা করেছি। তো এই অধ্যায়ে আমাদের আর দুইটা সৃজনশীল বাকি আছে। তো আজকে আমরা 19 নাম্বার যে সৃজনশীলটা আছে এই সৃজনশীলটা নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলো আমরা আজকে আমাদের পড়ায় চলে যাই। 19 নাম্বার সৃজনশীলটা যেটা বলতেছে, একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকার 12টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি দরের সমান সংখ্যক কলা খরিদ করলো। ব্যবসায়ী বিক্রয় কর্মী 36 টাকা 15টি দরে তা বিক্রয় করলো। এখন ক নম্বরে বলতেছে, ব্যবসায়ী যশোর থেকে প্রতি শ কলা কি দরে ক্রয় করেছিল। আচ্ছা, আগে আমরা আমাদের উদ্দীপকটা বলি। বলছে একজন ব্যবসায়ী যশোর থেকে 36 টাকার 12টি দরে, অর্থাৎ সে কলা কিনেছে 36 টাকা, ঠিক আছে। সে যশোর থেকে কিনছে আর কিনছে হচ্ছে কুষ্টিয়া থেকে, ঠিক আছে। যশোর থেকে কিনছে আর কিনছে কুষ্টিয়া থেকে। যশোর থেকে 12টি কলা ক্রয় করছে 36 টাকা দিয়ে, আর কুষ্টিয়া থেকে 18টি কলা কিনছে 36 টাকা দাম, একই দাম দিয়ে। অর্থাৎ একই দাম দিয়ে যশোর থেকে 12টা কলা কিনছে 36 টাকা, আর কুষ্টিয়া দিয়ে কিনছে 18টা কলা 36 টাকা। কেনার পর তার বিক্রয় কর্মী, মানে ধরো এটা সে হতে পারে অথবা দোকানের কর্মচারী হতে পারে, বিক্রয় করছে কয়টা কলা ভাইয়া? 15টা কলা, 36 টাকা দিয়ে। অর্থাৎ 36 টাকা দিয়ে যশোর থেকে কিনছে 12টা কলা, কুষ্টিয়া দিয়ে কিনছে 18টা কলা। কেনার পর একত্রিতে নিয়ে গেছে। কারণ পরিমাণ তো বলে নাই, এটা তোমার 100 পিসও হইতে পারে, 200 পিসও হইতে পারে, 10-20ও হইতে পারে, ডাজেন্ট ম্যাটার, আমার সংখ্যা জানা দরকার নেই কয়টা কিনছে। তো কেনার পর সে নিয়ে যখন বিক্রি করতেছে, ধরো ঢাকাতে নিয়ে গেছে, ঢাকাতে নিয়ে সে বিক্রি করতেছে 15টা কলা 35 টাকা। বুঝতে পারছো? এটা হচ্ছে আমার উদ্দীপক। ওকে। তো আমার ক নাম্বার প্রশ্নে কি বলছে? আমার ক নাম্বার বলছে ব্যবসায়ী যশোর থেকে প্রতি শ কলা কি দরে ক্রয় করেছিল, মানে 100 কলার দাম কত। যশোর থেকে কিনছে কি, যশোর থেকে কিনছে 36 টাকায় 12টি কলা। 12টা কলা কিনছে কত টাকা দিয়ে? 36 টাকা দিয়ে। একটা কলার দাম কত বের করতে পারবো, আর 100 কলার দাম কত বের করতে পারবো। ইজি অঙ্ক। তো চলো প্রথমে সমাধান করি। তাহলে সমাধান, প্রথমে হচ্ছে ক নাম্বার। ওকে, আমরা বলছে যশোর থেকে প্রতি শ কলা কি দরে কিনছে, দেখবো দেওয়া আছে। যশোর থেকে 12টি কলার ক্রয় মূল্য সমান সমান 36 টাকা। ওকে, সুতরাং একটি কলার ক্রয় মূল্য সমান সমান কত হয় ভাইয়া? উপরে যাবে 36, নিচে আসবে 12 টাকা। সুতরাং আমার দরকার হচ্ছে প্রতি শ, মানে শ মানে কি 100, তাহলে 100টি
কলার ক্রয় মূল্য সমান সমান কি হবে? উপরে 36 গুণ 100, নিচে আসবে 12। 12 কে 12, 3 12 36, তাহলে 3 আর 100 গুণ করলে হয় 300 টাকা। বুঝতে পারছো? অর্থাৎ উত্তর দিয়ে দিবা। উত্তর ব্যবসায়ী যশোর থেকে প্রতিশো কলা 300 টাকা দরে ক্রয় করেছিল। যশোর থেকে প্রতি শ কলা 300 টাকা দরে ক্রয় করেছিল। ঠিক আছে, আশা করি ক নাম্বার অঙ্কটা বুঝতে পারছো। এটা একদম নর্মাল অঙ্ক ছিল। ওকে, এবার বলছে হ নাম্বার। বলছে বিক্রয় কর্মী সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আচ্ছা ভাইয়া, যশোর থেকে কিনছে হচ্ছে 12টা কলা 34 টাকা দিয়ে, কুষ্টিয়া থেকে কিনছে হচ্ছে তোমার 18টা কলা 34 টাকা দিয়ে, নিয়ে যায় সেরা। তাহলে দুই জায়গা থেকে সে ক্রয় যখন করছে, কলা যখন ক্রয় করছে তখন দুই জায়গা থেকে দুই দরে ক্রয় করছে, তাই না? তারপর সে যখন নিয়ে বিক্রি করছে তখন 15টা বিক্রি করছে 34 টাকা দিয়ে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে লাভ অথবা ক্ষতি। তো এই অঙ্কটা করার জন্য প্রথমে তোমার যশোর থেকে এক দরে কিনছে, কুষ্টিয়া এক দরে কিনছে, এটা থেকে তোমার একটা একটা কলা নিয়ে গড় মূল্য বের করতে হবে। অর্থাৎ সে গড়ে কত টাকা করে একটা কলা ক্রয় করছে। তারপর বিক্রয় যে করছে, বিক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য থেকে বের করতে হবে একটা কলা কত টাকা দিয়ে বিক্রয় করছে। তারপর দেখব ক্রয় মূল্য বেশি নাকি বিক্রয় মূল্য বেশি। যদি ক্রয় মূল্য বেশি হয় তাহলে তার ক্ষতি হয়েছে, আর যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে তার লাভ হয়েছে। যেই পরিমাণ লাভ হয়েছে অথবা ক্ষতি হয়েছে ওইটা থেকে আমরা শতকরা হিসাব বের করে সেটা লাভ অথবা ক্ষতি নির্ণয় করব। ঠিক আছে, আমি মুখে বললাম, এটা আমরা চলো অঙ্কের মাধ্যমে করি। অঙ্ক করলে আর ক্লিয়ার বুঝে যাবা। প্রথমে আমরা, এটা হচ্ছে হ নাম্বার, প্রথমে আমরা একটা কলার দাম বের করবো। ঠিক আছে, তো লিখবো যশোর থেকে কয়টা কলা কিনছে ভাইয়া? 12টি কলা। 12টি কলার ক্রয় মূল্য সমান সমান 36 টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য সমান সমান 36/12, 3 3 12 36, না, সমান সমান 3 টাকা। ওকে, তো যশোর থেকে যে কলা কিনছে একটা কলার দাম 3 টাকা। এবার হচ্ছে কুষ্টিয়া থেকে, কিনছে 18টি কলা, তাহলে 18টি কলার দাম 35 টাকা। সুতরাং একটি কলার দাম সমান সমান নিচে হচ্ছে কত, 18, হচ্ছে কত 2 সমান 2 টাকা। বুঝছো?
তাহলে সে যশোর থেকে কিনছে একটা কলা 3 টাকা করে, আর কুষ্টিয়া থেকে কিনছে একটা কলা 2 টাকা করে। এবার আমরা হচ্ছে গড় মূল্য বের করব। তো লিখবো 1+1 = 2টি কলার মোট মূল্য সমান সমান 3+2। যেহেতু একটা কলা যশোর থেকে নিব 3 টাকা, আর একটা কলা কুষ্টিয়া থেকে নিব 2 টাকা, তাহলে হচ্ছে কত ভাইয়া? 5 টাকা। ঠিক আছে, সুতরাং একটি কলার গড় মূল্য সমান সমান 5 ভাগ হচ্ছে 2 টাকা সমান সমান 2.5 টাকা, মানে 2.5 টাকা। তাহলে একটা কলা কিনছে কত টাকা করে ভাইয়া? 2.5 টাকা করে। এতটুকু বুঝছো? 2.5 টাকা করে কিনছে, বুঝতে পারছো? ওকে, এবার আমরা হচ্ছে বের করব সে কত টাকা বিক্রয় করছে। এখন দেখো, তার বিক্রয় কর্মী 36 টাকা 15টি দরে বিক্রয় করছে, তাহলে 15টি কলার বিক্রয় মূল্য কত? 36 টাকা। ঠিক আছে, তো সুতরাং একটি কলার বিক্রয় মূল্য সমান সমান 36 ভাগ হচ্ছে 15 টাকা। কত আসে ভাইয়া? 36 ভাগ হচ্ছে 15, 2.4 টাকা। চিনি কারবার, ব্যবসায়ী তো লাল বাত্তি। দেখো, সে একটা কলা কিনছে হইছে 2.5 টাকা দিয়ে, 2.5, মানে 2 টাকা 50 পয়সা দিয়া, আর সে বিক্রি করতেছে 2 টাকা 40 পয়সা দিয়া। তো 10 পয়সা আর লসে বিক্রি করতেছে, লাভ হবে? কি হবে? ক্ষতি হবে। তো লিখবো অর্থাৎ, লিখবো যেহেতু বিক্রয় মূল্য অপেক্ষা ক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য বেশি, তাই বিক্রেতার ক্ষতি হবে। সুতরাং ক্ষতি সমান সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। একটা জিনিস খেয়াল করো, আমার ক্ষতি হয়েছে দিকটা, ক্ষতি হয় কখন? বা ক্রয় মূল্য বেশি হয়, বিক্রয় মূল্য কম হয়। এই জন্য লিখছি ক্ষতি ইজ ইকুয়াল টু ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। যদি আমার লাভ হইতো তাহলে কিন্তু বিক্রয় মূল্য বেশি হইতো,
তখন লিখতাম লাভ সমান সমান বিক্রি মূল্য বিয়োগ ক্রয় মূল্য। বুঝতে পারছো? তাহলে ক্রয় মূল্য কত 2.5 বিয়োগ কত বিক্রি মূল্য কত 2.4 টাকা। কত আসে বিয়োগ করলে 0.1 টাকা। বুঝছি। তাইলে আমার এই 0.1 টাকা মানে 10 পয়সা ক্ষতি হয়েছে ভাই কয় টাকায়? 2.5 টাকাতে। মানে আমার একটা কলা তো ক্রয় মূল্য হয়েছে 2.5 টাকা। আমি তো 2.5 টাকা দিয়ে কিনছি, কিনে একটা কলা বিক্রি করছি 2.40 টাকা দিয়ে সেটা। তাহলে 10% ক্ষতি হয়েছে কয় টাকায় ভাইয়া? 2.5 টাকায়। বুঝছো? তাহলে 2.5 টাকা মানে 2 টাকা 50 পয়সায় ক্ষতি হয় আমার 10 পয়সা। ঠিক আছে? তো 1 টাকাতে কত, 100 টাকাতে কত, আমার শতকরা চাইছে, ঠিক না? তো এখন লিখবো 2 টাকা 50 পয়সায় টাকায় ক্ষতি হয় সমান সমান 0.1 টাকা। সুতরাং 1 টাকা ক্ষতি হয় সমান সমান 0.1, নিচে আসবে 2.5 টাকা। সুতরাং শতকরা আমার তো চাইছে এই যে বিক্রয় মূল্য শতকরা কত, শতকরা মানে কত ভাই 100। তাহলে 100 টাকায় কত ক্ষতি হইব? 100 টাকায় ক্ষতি হয় সমান সমান 0.1 গুণ হচ্ছে 100, নিচে আসবে 2.5 সমান সমান টাকা। ক্যালকুলেটর বের করো। 0.1 গুণ হচ্ছে 100, সে কত 10 ভাগ দাও 2.5, কত আসে 4 টাকা। বুঝছো? আমার উত্তর শেষ 4 টাকা। এখন তুমি উত্তরটা কিভাবে সাজাইবা? উত্তরটা লিখবে এইভাবে, উত্তর লিখবা তার শতকরা 4 টাকা ক্ষতি হয়, অথবা তার 4% ক্ষতি হয়। বুঝতে পারছো? কারণ তুমি এটাও লিখতে পারো তার 4% ক্ষতি, অথবা তার শতকরা 4 টাকা ক্ষতি হয়। শতকরা মানেই পার্সেন্ট, পার্সেন্ট মানেই শতকরা। আবার এইভাবে লিখে দিও না তার শতকরা 4% ক্ষতি হয়, তাহলে কিন্তু গুরু চন্ডালে দোষ হয়ে যাবে, একটা কথা দুইবার হয়ে যায়। ঠিক আছে? ওই উপরেরটা লিখবা না নিচেটা লিখবা। আশা করি বুঝতে পারছো। আমি আবার বুঝাই দিতেছি। আমার বলছিল যশোর থেকে কিনছে হচ্ছে 12টা কলা 36 টাকা দিয়া, আর কইছে কুষ্টিয়া থেকে কিনছে 18টা কলা 36 টাকা দিয়া। আমি জাস্ট দুই জায়গা থেকে বের করছি যে কুষ্টিয়া থেকে কত একটা কলার দাম কত দিয়ে কিনছে, যশোর থেকে একটা কলার দাম কত দিয়ে কিনছে, তারপর দুইটা কলা যোগ দিছি, যোগ দিয়ে আমি তার গড় মূল্য বের করছি। দেন আমি বের করছি হচ্ছে তার বিক্রয় মূল্য কত, একটা কলা বিক্রয় করছে যে বিক্রয় মূল্য কত। বিক্রয় মূল্য পাইছি 2 টাকা 40 পয়সা, ক্রয় মূল্য পাইছি 2 টাকা 50 পয়সা। দেন আমি বের করছি যেহেতু ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম, তার মানে ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতির পরিমাণ বের করছি কত, 10 পয়সা। তো আমার এই 10 পয়সা ক্ষতি হয়েছে কই ভাইয়া? এই যে 2 টাকা 50 পয়সাতে। তো লিখছি 2 টাকা 50 পয়সায় ক্ষতি হয় 0.1 মানে 10 পয়সা। সুতরাং 1 টাকাতে কত আর 100 টাকায় কত, ক্যালকুলেট করছে বেরিয়েছে 4 টাকা। তাহলে 100 টাকায় ক্ষতি হয় কত, 4 টাকা। 100 টাকায় যা যে পরিমাণ ক্ষতি হয় এটাই তো পার্সেন্টেজ আমরা হিসাব করি, তার মানে 4%। উত্তরটা লেখা দিয়েছি তার শতকরা 4 টাকা ক্ষতি হয়, অথবা তার 4% ক্ষতি হয়। বুঝতে পারছো? তুলে নাও।
এবার দেখো, ব্যবসায়ী 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে? প্রশ্নটা আগে বুঝো। বলছে 25% লাভ করতে হবে, 25% লাভ। অর্থাৎ ধরো একটা পণ্য যদি তুমি 100 টাকা দিয়ে কিনো, কত টাকা দিয়ে ভাইয়া? 100 টাকা দিয়ে। 100 টাকা দিয়ে কিনলে তুমি কত 25% যদি লাভ করতে চাও তাহলে কত টাকা বিক্রি করতে হবে? 125 টাকা। আমরা জানি 100 টাকায় যে পরিমাণ লাভ হয় সেটাই পার্সেন্ট হিসাব করা হয়। তাহলে আমার 25% কইছে, তার মানে 100 টাকাতে 25 টাকা লাভ হইতে হইব। তাইলে আমার বিক্রি মূল্য কত? 125 টাকা। বুঝতে পারছো? তো 125 টাকা হলে আমার বলছে যে প্রতি হালি কলার দাম কত। ভাইয়া প্রথমে আমার বের করতে হবে একটা কলা ক্রয় মূল্য কত ভাইয়া। আমি খ হতে পাইছি 2 টাকা 50 পয়সা। তো আমি একটা কলাকে যদি 25% লাভে বিক্রি করতে হয় তাহলে কত টাকা বিক্রি করতে হবে এটা বের করবো প্রথমে। বের করার পরে আমরা পয়সা চাইছে হালি, তাহলে এক হালি সমান কয়টা? 4টা। তাহলে 4টা কলার বিক্রয় মূল্য একসাথে গুণ দিয়ে বের করে ফেলবো। বুঝতে পারছি? চলো অঙ্কটা করি, করলে বুঝতে পারবা। তো প্রথমেই লিখবো গ। দেওয়া আছে, সরি দেওয়া আছে না, হ হতে পাই। হ হতে প্রাপ্ত একটি কলার ক্রয় মূল্য অনুসরণ কত? 2 টাকা 50 পয়সা। আমি মুখে বলতেছি দেখা তোমরা মনে হয় বুঝতে পারতেছো না যে ওই যে 2 টাকা 50 লিখে আবার টাকা লাগতেছে আর মুখে পয়সা বলতেছে। দশমিকের পরে যেটা হয় এটা পয়সাতে হিসাব করা হয়। হ্যাঁ, যেহেতু টাকার অঙ্ক, টাকা যেহেতু করতেছি তাহলে দশমিকের পরে যেটা আছে এটা পয়সা হবে। ঠিক আছে? তাহলে ওই শূন্যর পরে 5-এর পরে শূন্য তুমি যতটা ইচ্ছা লাগাও, 500 লাগাও, কোনো ভ্যালু নেই। দশমিক সংখ্যার শেষের দিকে শূন্য ভ্যালু নেই, লাস্টে। আবার যদি 5-এর আগে শূন্য দিয়ে দাও তাহলে কিন্তু ঝামেলা, তাহলে কিন্তু শূন্য 5 হয়ে যায়, তাহলে 5 পয়সা হয়ে যাবে। ঠিক আছে? তাহলে 50 পয়সা। এটা আগে কিন্তু আমরা হতে বের করছি। হ্যাঁ, হতে বের করছি। ওকে, এবার আমার যদি এটা হয়, এখন আমি বের করতে হবে 25% লাভে একটা কলা কত টাকায় বিক্রয় করলে 25% লাভ হবে। একটা কলা কত টাকায় বিক্রয় করলে 25% লাভ হবে। তো এটার জন্য আমি বের করব হচ্ছে, প্রথমে লিখবো যে ক্রয় মূল্য একশো টাকা হলে আমার চাইছে 25% লাভে, তাহলে 25% লাভে বিক্রয় মূল্য 25% লাভে বিক্রয় মূল্য সমান সমান 100 + 25 টাকা সমান সমান কত আসে? 125 টাকা। ওকে, এবার আমরা লিখবো, আমাদের দরকার হচ্ছে ভাইয়া কি? বিক্রয় মূল্য বের করা। তাহলে বিক্রয় মূল্য আমরা লিখবো এদিকে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য 125 টাকা। ঠিক আছে? সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য সমান সমান উপরে আসবে 125, নিচে আসবে 100 টাকা। এবার খেয়াল করো ভাইয়া, আমি একটা কলা মানে এই যে 2 টাকা 50 পয়সা আছে এটাকে কত টাকায় বিক্রয় করলে 25% লাভ হবে সেইটা বের করব। তাহলে এখন লিখবো, সুতরাং ক্রয় মূল্য 2 টাকা 50 পয়সা হলে
বিক্রয় মূল্য সমান সমান 125 গুণ 2 টাকা 50 দশমিক আছে, হ্যাঁ নিচে হচ্ছে কত ভাইয়া 100। তাহলে এবার ক্যালকুলেট করো। 125 গুণ হচ্ছে 2.50 ভাগ হচ্ছে 100। 3 টাকা 1, 2, 5 পয়সা। দেখো আমি দশমিকে নিয়ে আসার কারণে এরকম হচ্ছে, বুঝছো? আর যদি তুমি পয়েন্টে রাখতে তাহলে এরকম আসতো, এই যে 600, সরি ভগ্নাংশে রাখতা তাহলে এরকম আসতো। তুমি এরকমও রাখতে পারো, এরকমও রাখতে পারো। আমার হিসাবে সুবিধার জন্য আমি দশমিকে নিয়ে যাই আর কি। ঠিক আছে, তাহলে একটা কলা যদি আমি এই টাকায় বিক্রয় করি, মানে 3 টাকা প্রায় 12.5 পয়সা, 3 টাকা 12.5 পয়সায় যদি আমি বিক্রয় করি তাইলে আমার 25% লাভ হবে। একটা কলা যদি আমি 2 টাকা 50 পয়সায় কিনে 3 টাকা 12.5 পয়সায় বিক্রয় করি তাহলে আমার 25% লাভ হবে। এখন আমার কি একটা কলা চাইছে নাকি চাইছে এক হালি? এক হালি সমান কয়টা ভাইয়া? 4টা। 4টা কলার ক্রয় মূল্য বের করবো। তাহলে এখন করব, আমরা জানি এক হালি সমান সমান 4টি। ওকে, তাহলে এবার লিখবো একটি কলার, 25% লাভে লিখে দেব, 25% লাভে একটি কলার বিক্রয় মূল্য সমান সমান কত টাকা? 3 টাকা 12.5 পয়সা। সুতরাং এক হালি মানে 4টি, 4টি কলার বিক্রয় মূল্য সমান সমান 3.125 গুণ হচ্ছে 4 টাকা। গুণ করলে কত আসে? 3.125 গুণ হচ্ছে 12 টাকা 50 পয়সা। অর্থাৎ আর যদি সে যদি 4টা কলা মানে এক হালি কলা 12 টাকা 50 পয়সায় বিক্রয় করে, এক হালি কলা যদি 12 টাকা 50 পয়সায় বিক্রয় করে তাহলে তার লাভ হবে। বুঝতে পারছো? কত পার্সেন্ট? 25% লাভ হবে। বুঝতে পারছো? একদমই যেমন, জাস্ট উত্তর দেওয়া লিখে দিবা। উত্তর ব্যবসায়ী 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা প্রতি হালি কলা 12 টাকা 50 পয়সায় বিক্রি করতে হবে। শেষ। আই হোপ তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। যদি না বুঝে থাকো তাহলে বলবো যে তোমরা ভিডিওটা পিছন দিক থেকে টেনে আবার প্রথম থেকে দেখো। ঠিক আছে? আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে রাখো। ঠিক আছে ভাইয়া? ওকে, নেক্সট পার্টের আগ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো আর মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।